ঐতিহাসিক সিন্ধু নদ জলচুক্তি স্থগিত করার পর ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ফলে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজছে। কিন্তু পাকিস্তানের এই আগ্রাসী অবস্থানের পেছনে কি অভ্যন্তরীণ কোনো সংকট লুকিয়ে রয়েছে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ভারতের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাত বা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দিল্লির পক্ষ থেকে ঐতিহাসিক সিন্ধু নদ জলচুক্তি স্থগিত করার পর উদ্ভূত পরিস্থিতিতে তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেন। ২০ জুন পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ARY নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে খাজা আসিফ সরাসরি ঘোষণা করেন, পানির অধিকারের ওপর আঘাত এলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাবেন। সংবাদ মাধ্যম NDTV সূত্রে জানা যায়, পাকিস্তানের পক্ষ থেকে এমন উস্কানিমূলক মন্তব্য মূলত গত এপ্রিল মাসে পেহেলগামে ঘটে যাওয়া একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে এসেছে। ওই হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সরকার ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু নদ জলচুক্তিটি দৃঢ়ভাবে স্থগিত ঘোষণা করে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, পাকিস্তান যতক্ষণ না তাদের সীমান্ত পারের সমস্ত সন্ত্রাসী নেটওয়ার্ক এবং অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে নির্ভরযোগ্য পদক্ষেপ নেবে, ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। উন্নত মানের কাঁচামাল RIL অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, RIL এর বাংলাদেশ। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই ঐতিহাসিক চুক্তির নিয়ম অনুযায়ী পাকিস্তান সাধারণত সিন্ধু অববাহিকায় প্রায় ৮০% পানি তাদের কৃষিকাজের জন্য ব্যবহার করার আইনি অধিকার পেয়ে থাকে। তবে বর্তমান দেশের ভেতরে তীব্র অব্যবস্থাপনার কারণে পাকিস্তানের বিশাল ফসলি জমি মারাত্মক হুমকির মুখে পড়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই ব্যর্থতার দায় সম্পূর্ণ নয়াদিল্লির ওপর চাপানোর চেষ্টা করে অভিযোগ করেছেন যে ভারত মূলত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং চেনাব নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য গোপন রাখছে। অবশ্য খাজা আসিফ দাবি করেছেন যে অতীতে পাকিস্তানি প্রতিনিধি দল ভারতের বিভিন্ন জল প্রকল্পের প্রায় ১১৫ বার পরিদর্শন সম্পন্ন করেছিলেন। তবে বিগত ১ বছরে সীমান্তের ওপারে ঠিক কী ধরনের পরিবর্তন হয়েছে সে বিষয়ে বর্তমানের কোনো সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই বলে তিনি স্বীকার করেছেন, যা তার নিজের তোলা অভিযোগের সত্যতাকে অনেকটাই দুর্বল করে দেয়। তবে পাকিস্তানের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা ভেঙে পড়ার কারণে দেশটির সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের প্রায় ১/৩ মানুষ এখন তীব্র পানির অভাবে ভুগছেন। সিন্ধু প্রদেশের সেচ বিভাগের দাপ্তরিক তথ্য অনুযায়ী দেশটির সেচ অবকাঠামোগুলো চরম ব্যর্থতার মুখোমুখি হয়েছে। বর্তমানে উত্তর পশ্চিম খালে ৬৪.১%, রাইস খালে ৩৮% এবং দাদু খালে সর্বোচ্চ ৮২% পর্যন্ত পানির ঘাটতি রেকর্ড করা হয়েছে। দক্ষিণ পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ সুক্কুর ব্যারেজে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গিয়েছে, যার ফলে স্থানীয় নেতারা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন। মূলত প্রদেশের অভ্যন্তরীণ পানি বণ্টন নিয়ে তৈরি হওয়া তীব্র রাজনৈতিক ও আঞ্চলিক বিরোধের সমাধান করতে সরকারের স্পষ্ট ব্যর্থতাকেই এই সংকটের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ত্রিবেণী তনু, ATN নিউজ।